বর্তমান ফেসবুকে এনগেজমেন্ট বেশি হলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ফেসবুকে একটা নতুন টুলস দিয়েছে, সেটা হচ্ছে ফ্যান এনগেজমেন্ট। এই ফ্যান এনগেজমেন্ট টুলস কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই এই প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে এইখানে দেখুন আমার পেজে আসার পর এই প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে আমি দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে যাবেন, এই যে কমিউনিটি, উপরে দেখুন এই যে কমিউনিটি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এইখানে দেখুন এই যে ফ্যান এনগেজমেন্ট, এইখানে ক্লিক করুন। তারপর দেখুন এই যে ফ্যান এনগেজমেন্ট, এখানে ক্লিক করার পর এইরকম আসবে যে গিভ ইয়োর অডিয়েন্স সাম লাভ। হ্যাঁ, এই যে এইখানে পড়ে দেখবেন আপনারা সব কিছু এখানে দেওয়া আছে। এইটা যদি আপনি এই ফ্যান এনগেজমেন্ট বাড়ান তাহলে আপনাদের কিন্তু মনিটাইজেশন পাওয়ার চান্স অনেক বেশি। তো দেখুন কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো নিচে দেখুন এই যে রিকগনাইজড দেম, এখানে এই রিকগনাইজড দেম কীভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখাবো। তার আগে আরেকটু নিচে দেখাচ্ছি, আপনারা এইগুলো দেখবেন যে রিকগনাইজড ইওর মোস্ট এনগেজমেন্ট ফলোয়ার, রিকগনাইজড ইওর নিউ টপ ফ্যান। হ্যাঁ, তারপর এখানে এই তিনটে আমি আপনাদের দেখাবো, একই প্রসেস, একটা দেখলেই তিনটেই পারবেন একই। তো নিচে যাবেন, নিচে তারপর নিচে দেখুন এই যে উইকলি এনগেজমেন্ট লিস্ট, টপ ফ্যান, রাইজিং ফ্যান এবং নিউ ফলোয়ার। এখানে এই ফলোয়ারগুলো আপনার ফেসবুকে কারা কারা হয়েছে এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। এই যে এখানে দেখুন টিপ দিলেই এখানে দেখতে পাচ্ছেন, এবং সি ওয়াল দেন আরও দেখতে পারবেন যা আপনাদের এই এখানে যুক্ত হয়েছে। আপনার টপ ফ্যানগুলো এখানে সব দেখতে পারবেন। যদি এখান থেকে মনে করেন যে কাউকে বাদ দিবেন তাহলে দিতে পারেন। তো এই টপ ফ্যানগুলো কখনোই বাদ দিতে যাবেন না। আচ্ছা, তারপর এই যে উইকলি এনগেজমেন্ট লিস্ট দেখলাম, তারপর টপ ফ্যানের লিস্টটাও দেখি। এখানে এই কোনায়, এই যে এইখানে কোনায় যে এইটা আছে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন না, এই যে সিওয়াল দিয়ে আরও সব কিছু দেখতে পারবেন। জাস্ট আমি পুরো জিনিসটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা আপনার ভিডিও বেশি দেখছে আর আপনার পেজে বেশি আসে তারাই হচ্ছে টপ ফ্যান। আচ্ছা, তারপরে এই যে রাইজিং ফ্যান এখানে ক্লিক করে যে নিউয়েস্ট ফলোয়ার, নতুন নতুন ফলোয়ার কোনগুলো আসছে সেটাও আপনি দেখতে পারবেন। এখানে নতুন ফলোয়ারগুলো এখানে এই সি ওয়াল দিলে সব দেখতে পারবেন, এটা কারা কারা নতুন ফলোয়ার হয়েছে এখানে চলে আসবে সবাই। তারপর দেখুন নিচে আছে এই যে ফ্যান বাজেট সেটিং। ফ্যান বাজেট সেটিং এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এটি কিন্তু সবসময় অন করে দেবেন। টপ ফ্যান এই যে অন করে দেবেন, রাইজিং ফ্যান এটা অন করে দেবেন, আর এই যে উপরেরটাও কিন্তু অন থাকবে। উইকলি এনগেজমেন্ট লিস্ট অন থাকা অবস্থায় জাস্ট এখান থেকে আবার ব্যাকে যাবেন। তো এডিট আছে, এই যে এখান থেকে এডিট করতে পারবেন। যদি কোনো বন্ধুকে মনে করে যে এখান থেকে বাদ দিতে চান তাহলে এই চিহ্নটা উঠিয়ে দিলে কিন্তু বাদ হয়ে যাবে। তো এই টপ ফ্যানগুলো আপনি কখনোই বাদ দিবেন না, কারণ এরা সবসময় আপনার পেজে এনগেজমেন্ট থাকে এবং আপনাকে আপনার ভিডিওগুলো দেখে এবং পেজের আপনার সবসময় এনগেজমেন্ট থাকে, এর জন্য আপনার পেজটার রিচ বাড়তেছে। তো এইখানে তাদেরকে দেখবেন এডিট করে, তারপরে এখানে পোস্টও দিতে পারেন অথবা স্টোরি দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আমি পোস্টই দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখানে পোস্ট দেওয়ার পর এই যে নিচে দেখুন ইমেজ আছে, ইমেজ বিভিন্ন ইমেজগুলো আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন ইমেজ, তারপর সেন্ড টু চ্যানেল এটাও অন করে দিবেন। তারপর নিচে দেখুন এই কন্টিনিউ আছে, এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এইভাবে সমস্ত জিনিসগুলো চলে আসবে। হ্যাঁ, তারপরে এখানে উপরে দেখুন নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবেন। এখানে যে নেক্সটে আমি এখানে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার সাথে সাথে এইভাবে আসবে
তারপরে পোস্টে ক্লিক করুন। পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনার এই পোস্টটা হয়ে যাবে, হ্যাঁ, পোস্টটা আপডেট হয়ে যাবে, আপনার ফেসবুকে দেখাবে। তো দেখুন আমার এই পেজে আসার পরে আমি যে একটু আগে পোস্ট করলাম এই পোস্টটা এখানে চলে আসছে। এই যে দেখুন পরপর এই যে একটা, তারপরে যদি একটু নিচে যাই এই যে পরেরটা, তারপরে যদি আবার নিচে যাই আরেকটা, এই যে নিচে দেখুন এই যে এইটা, এই তিনটাই আমি কেবলই পোস্ট করলাম, এতে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা টপ ফ্যানগুলো আপনারা পোস্ট করে আপনাদের এনগেজমেন্টটা বাড়িয়ে নিতে পারেন এবং তাহলে খুব দ্রুতই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।